আজ কিছু মানুষকে উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও দেখাবো এই ক্রিসমাসে নিজেকে নিজে কি গিফট করলাম, সাথে আমার ভাইরা এই সুন্দর গিফট পেয়ে কেমন রিয়াকশন দিল। প্রথমেই বলে দিই, যারা আগের ভিডিওতে এরকম টাইপের কমেন্ট করেছো যে ক্রিসমাসে এরকম টাইপের গিফট কে দেয় ভাই, তাদের বলে দিই আমরা খ্রিস্টান নয়, হিন্দু। তো আমাদের মধ্যে ক্রিসমাস সেইভাবে সেলিব্রেট করা হয় না, জাস্ট কেক খাওয়া হয়। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা প্রচুর কিছু দেখছি যেগুলো হয়তো আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতামও না। কিন্তু আমার ছোট ভাই মানে কাকার ছেলে, ও তো ছোট, আর ওর মনে এটাই ভাবনা যে রাতে সান্টা ক্লজ আসবে আর আমাদের সুন্দর সুন্দর গিফট দেবে। আর প্রত্যেকবারের মতন এবারও সান্টা ক্লজ হচ্ছে আমি। হ্যাঁ, আমি জানি যে আমার ভাই মানে সত্যি অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু গিফট করলে দুজনকেই দেবো, একজনকে কেন দেবো বলো তো? আর যাদের এই গিফটগুলো পোষায়নি মানে ভালো লাগেনি, আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি যাদেরকে গিফটগুলো করেছি তারা অনেকটাই খুশি হয়েছে। আরে তোমরা শান্ত হয়ে কেক খেয়ে নাও। এবার দেখো, আমরা রিসেন্ট যাচ্ছি একটু ঘুরতে, তো তার জন্য আমি কিছু ড্রেস কিনেছিলাম, তো আজকের দিনেই চলে এসছে, তো ভাবলাম এটাই বলে দিই যে ক্রিসমাস ডে উপলক্ষে আমি নিজেকে নিজে কি গিফট করেছি। বিশ্বাস করো কিছুই গিফট করিনি, এগুলো জাস্ট ট্যুরের জন্য কিনেছিলাম। আর তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা সমুদ্রে যাচ্ছি না পাহাড়ে। আর সত্যি বলছি, যদি আমি নিজের জন্য 5টা কিনি তাহলে আমার ওনার জন্য একটা আমার কিনতে ইচ্ছা করে। এবার মন থেকে বলছি, সকল ড্রেসগুলো আমার দারুণ লেগেছে। তোমাদের মধ্যে কারা কারা ক্রিসমাস সেলিব্রেশন করেছো অবশ্যই আমায় জানিও। আমাদের আশেপাশে কোনো চার্চও নেই যে সেখানে গিয়ে একটু দেখে আসবো, কি করি বলো তো?